আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা একটা কুইক আপডেট নিয়ে এসেছি। আজকে হচ্ছে ২০ মে। আর আমরা গতকালকে যখন মার্কেট মোটামুটি ছিল বা শেষ হয়েছে, তখন দেখতে পাচ্ছি ২৮৮ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে। ১২১ কোম্পানির দাম বেড়েছে, ২০০ কোম্পানির দাম কমেছে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটা আর ৭০টা কোম্পানি আনচেঞ্জড ছিল। আর আমরা মূলত আসলে যে জিনিস নিয়ে দেখতে চাচ্ছি বা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডিএসইর ইন্ডেক্স। হ্যাঁ, আমি একটা জিনিসের দিকে বারবারই লক্ষ্য করছিলাম বা বলছিলাম, যদি কোনো কারণে এই প্রাইসটা আমাদের যে লাস্ট প্রাইস আছে, এটা যদি কোনো কারণে ড্রপ করে, তাহলে আমাদের লাস্ট এই মুহূর্তের জন্য সাপোর্ট হবে ৪,৭৭৭। আচ্ছা, ৭৬ বা ৭৭ যেটাই বলেন। এখন ফ্যাক্টর হচ্ছে এই সপ্তাহে, রানিং সপ্তাহে যদি কোনো কারণে আমাদের এইখানে যে আপনার প্রাইসটা আছে, অর্থাৎ ৭৬-এর যে প্রাইসটা আছে, এটার নিচে যদি ক্লোজ করে দেয় প্রাইস, তাহলে আলটিমেট প্রাইসের এই মুহূর্ত পর্যন্ত আসলে ড্রপিং হতে পারে ৪,৪২৯ পর্যন্ত। হ্যাঁ, কারণ প্রাইস এখন পর্যন্ত আমরা ৬ সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি টানা কী করছে, ফলের দিকে আছে। এমন না যে এখান থেকে কোনো চেঞ্জ আমরা পেয়েছি। তো অনেক বেশি আশা এই মুহূর্তে করা যাচ্ছে না যে মার্কেট আসলে চেঞ্জ হতে পারে বা মার্কেটের আসলে অনেক বেশি রকমের কোনো সম্ভাবনা আছে, এরকম কোনো হিসেব আমার কাছে এখন পর্যন্ত আসলে ধরা দেয়নি বা আমার চোখে পড়েনি। এখন ফ্যাক্টর হচ্ছে, আমাদের যদি আজকের রানিং মার্কেটের হিসাব করতে হয়, তাহলে আমরা কী দেখতে পারি বা কী আমরা দেখব, এটা যদি যাই, তাহলে আমরা একটু দেখব যে গতকালকে এবং পরশুদিনের যে আসলে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ক্যান্ডেলটা উঠেছিল, দেন ড্রপ করার চেষ্টা করেছে। তো নতুন যে লোটা, সেটার দিকে যদি মার্কেট ড্রপ করে, তাহলে কতটুকু পর্যন্ত মার্কেট ড্রপ করতে পারে একটা ধারণা আমরা একটু নিয়ে নিই। যেহেতু এই প্রাইসটা সবচেয়ে হাই ছিল, সরি এখানে, আচ্ছা, আমরা মোটামুটি এখন পর্যন্ত ৪,৭০৬-এর একটা লেভেল পাচ্ছি, যেখান পর্যন্ত প্রাইস হয়তো এই উইক পর্যন্ত ড্রপ করতে পারে। তারপরে যদি নতুন করে আবার মার্কেট কিছুটা বাই মুভ করে, সেটা তখন চিন্তা করা যাবে। তবে এখন পর্যন্ত মার্কেট মোটামুটি ৪,৭০৬ পর্যন্ত মার্কেট মোটামুটি মুভ করবে, এমনটা আমি আশা করছি বা করব। এরপর আমরা একটু ছোটো টাইম ফ্রেমে যাব, যেহেতু আমাদের ডেলি দেখতে হয়, ডেলিটা একটু ছোটো টাইম ফ্রেম দেখতে হবে। আমরা চলে যাবো ডিরেক্ট 15 মিনিটে। আমরা লাস্টের হিসাবটা দেখব। লাস্ট ডে প্রাইস যখন ওপেন হয়েছিল, তখন 14 প্লাস নিয়েই ওপেন হয়েছিল, আমার যেটুকু মনে আছে। তো আজকের দিনে আমরা এরকম কিছু একটা ধারণা করব। তার কারণ হচ্ছে, এখন পর্যন্ত গতকালকে যেখান থেকে আসলে মার্কেট মুভ আপ করেছিল, একই জায়গায় মার্কেট ক্লোজ করেছে। তো আমরা এখন পর্যন্ত ধারণা করছি মার্কেট হয়তো কিছুটা বাই মুভে থাকলেও দিন শেষে মার্কেট সেল মুভেই ক্লোজ করবে, এবং এটার নিচে যদি না করে, তাহলে এটার কাছাকাছি কোথাও আসলে মার্কেট ক্লোজ করবে। আর যদি খুলতেই মাইনাসে খোলে, তাহলে মোটামুটি আমরা মার্কেটকে সারাদিনই মাইনাসের দিকেই দেখব, যেহেতু মার্কেটটা আমাদের আসলে ইন্ডেক্স নির্ভর বা ইন্ডেক্সের ওপরে অনেক কিছু নির্ভর করে সেক্ষেত্রে। তো দেখি আসলে কি দেখায় বা মার্কেটের আসলে পরিস্থিতি। তবে আমি এখন পর্যন্ত যেটা থিঙ্ক করছি, যদি কোনো কারণে এটা নিচে ট্রেড করে, অর্থাৎ ওপেনটা করে, যদি যখন এটা আজকের দিনে যে কোনো সময় যদি আপনার এই লাস্ট লোয়ের ব্রেকিং দেখায়, তাহলে আলটিমেট প্রাইস কিছুটা হলেও ড্রপ ডাউন করবে, এমনটা আমি আশা করছি। ধন্যবাদ।